বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এই গণ এই পৃথিবীর প্রধানমন্ত্রীগণকে আমি নিয়ে কথা বলি। ভালো কথা, খারাপ কথা, সব কথাই আমি বলি। খারাপ কথা বলতে যারা অপরাধী হয়েছে তাদের জন্য কথা বলছি। যারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হয়ে আসবে আমি তাদের সম্পর্কে কথা বলছি, যেন ইসলাম সম্পর্কে কথা বলতে পারি। যেমন ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের লোক হলো আমি যাদেরকে আহ্বান করব, যারা এই ধর্মে আসবে তারাই হবে কেবলমাত্র ইসলাম ধর্মের লোক, নয়তোবা ইসলাম ধর্মের লোক হওয়া যাবে না। যারা না মানবে, ইসলাম ধর্মকে না মানবে, তারা কিন্তু ইসলাম ধর্মের লোক নয়। তারা কিন্তু আহলি কিতাব যেগুলো আছে সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেগুলো নবীগণ আসছিল, তারা দল বের করেছে, তারা ধর্ম বের করেছে। কিন্তু আমি এমন ধর্ম নাম থুইছি ইসলাম। যেমন রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন না, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি মুসলমান। তিনি এমন কথা বলেন না। তিনি যদি বলতেন তাহলে আমি তোমাদের কাছে সেগুলো প্রচার করতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে তোমাদের জন্য আমি মনোনীত করেছি খ্রিস্টান ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাও বলেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে আমি তোমাদের জন্য মনোনীত করছি ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বিভিন্ন ধর্ম আমি তোমাদের জন্য মনোনীত করেছি ইসলাম ছাড়া। তিনি বলেন না, কারণ তিনি জানেন লাস্ট ধর্ম হবে ইসলাম। ইসলাম হবে লাস্ট ধর্ম এবং এই ধর্মটা থাকবে অনন্তকাল, যার শেষ নাই, যার শুরু হবে শেষ নাই। এটা চলতেই থাকবে যতক্ষণ আমার কথা তোমাদের কাছে টিভি সেন্টার এবং মোবাইলে চলবে, ততদিন পর্যন্ত আমার মৃত্যু নেই। আমি যেই কথাগুলো বলতেছি তোমাদের সামনে যেসব কথাগুলো বলতেছি এবং তোমরা আমাকে দেখতে পারতেছ, আমার কথা শুনতে পারতেছ, এগুলো মৃত কথা নয়। আমার দেহ চলে যাবে মাটির নিচে, এটি শিওর। কিন্তু আমি তোমাদের জন্য জিন্দা রেখে যাচ্ছি আমার কথাগুলো যতকাল দেখা হবে ততকালে আমি জীবিত। যখন দেখা হবে না, যখন আর তোমাদের কাছে টিভি সেন্টারে অথবা টিভিতে, মোবাইল, বিভিন্ন যে নামে তোমরা ডাকো, মোবাইল ডাকো অথবা টিভি সেন্টার ডাকো, যাই ডাকো, যেগুলোর মধ্যে দেখা যাবে আমাকে, সেগুলোর মধ্যে থেকে আমি তোমাদের জন্য জীবিত রইলাম। তোমাদেরকে নিয়ে আমি ইসলামকে ক্ষমতা আনব এবং ইসলাম ধর্মকে ক্ষমতায় রাখব অনন্তকাল। আর আমার
আমার জীবনটাও থাকবে অনন্তকাল তোমাদের সাথে। যেসব কথাগুলো বলছি এগুলো তো দেখতেই পাচ্তেছ। আমি বলা শেষে যখন আমার দেহ ক্যামেরা বন্দি বাইরে থাকবে, তখন কিন্তু আমার মৃত্যু হলো তোমাদেরকে তোমাদেরকে দেখানো হবে না। আমার মৃত্যু হলে, যেদিন মৃত্যু হবে সেদিন আমার যখন মাটির নিচে চলে যাব, আমাকে রেখে দেওয়া হবে মাটির নিচে। তখন কিন্তু আমাকে আর দেখানো হোক টিভি সেন্টারে, সেটা আমি চাই না। আমাকে আর দেখানো হোক সেটা আমি চাইব না, যে আমাকে টিভি সেন্টারে দেখানো হয়। যদি তারপরও আমার কথা অবাধ্য করে টিভি সেন্টার হালারা দেখায়, তাহলে সেটার জন্য ধরা হবে না। আমি নিষেধ করছি দেখানো। যদি তারপরও তারা দেখায় তাহলে দেখাতে পারে, আর যদি দেখায় তাহলে তোমরা দেখবে। সেটা দেখাক, আমি সেটা চাই না। তারপরও যদি দেখায় তাহলে দেখাতে পারে, কিন্তু আমার তো অবশ্যই বিদায় হবে। আমার দেহ তো অবশ্যই বিদায় হবে, কিন্তু আমার দেহ বিদায় হওয়ার আগে আমি কিন্তু যেসব কথা রুয়ে থুইছি, যেসব কথা আমাকে দেখতে পারতেছ, আমাকে যেগুলো দিয়ে দেখতে পারতেছ, সেগুলো তো আছে। আমি তোমাদের কি উপদেশ দিতেছি, এবং আমি উপদেশগুলো নষ্ট হোক সেইটাও আমি চাইব না। এটা আমারই কারিগরি সিস্টেম। আর লাস্টে যে আমাকে দেখানো হবে সেটা আমি ভালো করে জানি, যে আমাকে লাস্ট পর্যন্ত চলতেই থাকবে, যতদিন না বিশ্বজগতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সিদ্ধান্ত নেন। নতুন কোনো সিদ্ধান্ত যদি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন, তাহলে এই পৃথিবী ধ্বংস হবে, নয়তোবা বিশ্বজগৎ ধ্বংস হবে না। যতক্ষণ না নতুন সিদ্ধান্ত আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, নতুন কোনো সিদ্ধান্ত আসছে, ততক্ষণ পর্যন্ত বিশ্বজগৎ ভাঙবেও না, চুরবেও না। এখান দিয়ে ভাঙবে, ওইখান দিয়ে ঘুরবে। এক কান দিয়ে ভাঙবে, আরেক কান দিয়ে জোয়ার ভাটায় সেখানে গড়বে। আমি কি সিস্টেমে কথা বলছি তোমরা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু জ্ঞানীরা বুঝতে পারে, অজ্ঞানীরা বুঝতে পারে না। আমি কোন বিষয় কথা বলছি, তোমাদের ভালো বিষয় কথা বলি, খারাপ বিষয় কথা বলি না। আমার কথা তোমরা জানবে টিভি সেন্টারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, নয়তোবা জানতে পারবে না। আমি এত চেষ্টা করতেছি, কিন্তু মিডিয়া আমার কথা জানার পরও তুলছে না কথা। তারা অবশ্যই জানে যে আমার কথা, যদি না জানে তাহলে সেই ব্যাপারে দরকার হলে কথা বলবো।